আমার লাইফের সব থেকে বড় ডিসিশন নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। কিছু বলতে গেলেই একটা কান্না আসে। এই 4 জোড়ার দাম শুনলে মাথা ঘুরে যাবে। তো আমার আম্মুর কথা, আমার আম্মু আর আপনার আপা কিন্তু দুইজন দুই রুমে, হঠাৎ করে কিভাবে মিলে গেল আমি জানি না। কিছু মানুষ একবারে শিওর বলছে যে আপনারা এখানেই যাচ্ছেন। আমাদের বিয়ে হয়েছে ফোনে, তখন এই সাউন্ড বক্সটা কাজে লাগছে। লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। কালকে সাইফানের বাবা যখন এশার নামাজ পড়তে যায়, ওকে বলছিলাম দেখিও তো বেগুন পাও নাকি। 2টা বেগুন নিয়ে আসছে 50 টাকা দিয়ে। রাতে লাল আটা রুটি বানাইছি, তাই ভাবছি বেগুন ভর্তা করব। কুয়াশা দেখা যাচ্ছে, এখানে নিজের নাম লিখতে যা ভাল লাগে, কুয়াশা কাটার পরে চলে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ভালো? কখন থেকে বসে আছেন? ঠান্ডা লাগে না? আমি ওই দিন ফুটপাথ থেকে জুতাটা কিনছি, এত আরাম হেঁটে ঘরে, আমি নিজেই অবাক হচ্ছি। খয়রিটা নিবই নাকি চিন্তা করতেছি, এত আরাম, খুব আরাম। আজকে আমি নিয়ে নেবো, এত আরাম। ফুটপাতের সোল কোনো সময় এত ভালো দেয় না, ফুটপাতের স্যান্ডেলগুলোর। এই সোলটাও ওই যে স্যান্ডেলের অনেক ভালো, হার্ড কিন্তু ভিতরটা একদম সফট, উপরটাও সফট। এই স্যান্ডেলটা আমাকে মাত্র 200 টাকায় দিছে। এই দেখেন কি যে ভালো লাগতেছে। 200 টাকা স্যান্ডেল যদি এত সুন্দর হয়, তাহলে এত টাকা দিয়ে স্যান্ডেল কেনাই উচিত না। ওই দিন স্যান্ডেলগুলো কিনছি, বাসায় এসে ভালো মতন একবারও দেখি নাই। আজকে নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখাই দিচ্ছি। আর একটা কিনছি, এটা যে কি আরাম। আর একটা চেঞ্জ করছি, এটার মতন আরাম স্যান্ডেলই নাই, সব থেকে আরাম এটা। এই টাইপের স্যান্ডেলগুলো আমার খুব পছন্দ। আগে যখন কলেজে যাইতাম তখন খুব পরতাম, বাটার এমন একটা স্যান্ডেল ছিল, খুব পরতাম। আর এই স্যান্ডেলটা তো ওই যে চেঞ্জ করে নিছি, অন্য কালার একটা নিছিলাম, ওটা আমার পায়ের দিকে আগায় যায় সামনে, এটা আর আগায় না। সব থেকে কোনটা সুন্দর লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিটাই আমার কাছে ভালো লাগছে, প্রতিটাই। এই 4 জোড়ার দাম শুনলে মাথা ঘুরে যাবে। এটা 200 টাকা, ওই দুইটা হলো 600 টাকা। এই যে এটা 600 টাকা, তাহলে 600 200 800 টাকা, আর এটা 350 টাকা। তাহলে 8 9 10 11 1150 টাকায় 4 জোড়া জুতা পরতে পারবেন। অথচ একটা নর্মাল দামি দোকানের স্যান্ডেল 1100 1200 টাকা নর্মাল একটা স্যান্ডেল লাগে, সেখানে আমি জুতাও পরতে পারছি আর 3 জোড়া স্যান্ডেলও পাচ্ছি। জুতা দেখতে দেখতে আমার বেগুনও রেডি হয়ে গেছে। সাইফান বানাচ্ছে বেগুন ভর্তা। দাও, ওকে আগে দাও। লাল আটার রুটিগুলো একটু আমি মোটা মোটা করে বানাইছি। এই রুটি বানাইতে এত সময় লাগে। এই বয়সে ভর্তা বানাইছে, আস্তে আস্তে সুন্দর করে নাও, যেন না পড়ে। ছেলের হাতের ভর্তা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ও সাইফান, কি যে বানাইছো, আম্মুরটা তো স্বাদই হয় না। আরে আল্লাহ, বেগুনটা আমার ভালো, সাইফানের ভর্তাটা তো তুলনাই হচ্ছে না। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ, এভাবে করে সবসময় খাওয়াবা। আমাদের বাসায় কালকে থেকে শুরু হয়েছে হলো ভাপ নেওয়া। এই যে এভাবে করে ওরা কি করবে, গামছা দিয়ে মাথাটা ভিতরে দেবে, এই যে তোয়ালে দিয়ে। আজকে আমি জুতার র্যাক ধরছি।
সব থেকে বড় যে অ্যানাউন্সমেন্টটা সেটা দেওয়ার জন্যই আসছি। আমার লাইফের সব থেকে বড় ডিসিশন নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। সেই বিষয়ে কিছু কথা বলবো, কেন এটা আমার লাইফের সব থেকে বড় ডিসিশন সেটাও বলবো। প্রথমে ডিসিশনটা কি সেটা বলে দিই। ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ ফাইনাল করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হইল যে এবার আপনাদের কাছে গোপন না করে খোলামেলা বলাই ভালো। সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা যাব সৌদি আরবিয়া উমরা করতে উইথ আওয়ার ফুল ফ্যামিলি। আমি সাইফানের মা তো আছি, আমার আব্বু আম্মু, শিল্পী আন্টি, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি। এইটা অ্যাজ এ সন্তান আমার জন্য অনেক বড় একটা প্রাউড মোমেন্ট। আজকে অনেক মানে আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার নিজের কাছে হালকা লাগতেছে, বাট আমি আসলেই এই পুরা জিনিসটার মধ্যে বেশ অনেক দিন ধরেই আমি এটা নিয়ে অনেক কষ্ট করছি আর কি। সো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভিসা পেয়ে গেছি অ্যান্ড মোটামুটি বলতে পারি যে সব কাজ কমপ্লিট। ফর্মাল কাজগুলো এখন আপনার রিয়াজুল জান্নাহ রেজিস্ট্রেশন করতে হবে নুসুক অ্যাপের মাধ্যমে, এই কাজগুলো বাকি। অনেক অনেক বিশাল একটা খুশির খবর, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। সো স্টোরিটার শুরুটা বলি। আব্বু আম্মু যখন ঈশ্বরদী থেকে ঢাকায় আসে, তো আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। যারা আমাদের ব্লগ আগের থেকে দেখেন তারা জানে যে এই বছরেরই ফেব্রুয়ারি লাস্টের দিকে আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়। তারপরে আব্বু আলহামদুলিল্লাহ ভালোভাবে ঢাকা থেকে আমরা রোজার ঈদটা ঢাকাতে করি, কুরবানি ঈদ একসাথে ঈশ্বরদীতে করি। তারপরে আব্বুর যেই ফলো আপটা হলো কিছুদিন আগে, আব্বুর প্রতিটা রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে। আর আমরা যে কক্সবাজারে ট্রিপ করি, আমার খুব দেখার ইচ্ছা ছিল যে আব্বু কিভাবে কি করে, মানে আব্বুর বডি ট্রাভেলকে, হয়তো বা এটা অনেক শর্ট ট্রাভেল ছিল, বাট আব্বুর বডি কিভাবে কোপ আপ করে আমি দেখলাম আলহামদুলিল্লাহ আব্বুই সবার থেকে ভালো ছিল, সুস্থ ছিল। আর আম্মু তো কক্সবাজার থেকে এসে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যায়। আম্মু রিকভার করতে অনেক সময় লাগে। আম্মু মনে হয় 3-4 দিন আগেই সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আব্বু মোটামুটি আমি বলতে পারি যে ট্রাভেল করার জন্য ঠিক আছে। কক্সবাজারে যাওয়ার আগে আমি আম্মুকে বললাম যে আম্মু আমাদের কিন্তু শ্রীলঙ্কার সব কিছু রেডি ছিল, শুধু আমাদের পেমেন্টটা করা বাকি ছিল। তো আম্মুকে বললাম আম্মু তাহলে কি শ্রীলঙ্কার ব্যাপারে দেখব নাকি সৌদি দেখব উমরার জন্য? তখন আম্মু বলতেছে না, এক কাজ কর সৌদি দেখ। তো আম্মুর সাথে এই কথা বলার সাথে সাথে আপনার আপার সাথে আমার দেখা হইলো। মানে এই রুম থেকে আমি খালি ওখানে গেছি, আপনার আপা আমাকে বলে আচ্ছা আমি না একটা ডিসিশন নিয়েছি, মনে মনে আমি নিয়ত করে ফেলছি যে আমি উমরা করব। তো আমার আম্মুর কথা, আমার আম্মু আর আপনার আপা কিন্তু দুইজন দুই রুমে, হঠাৎ করে কিভাবে মিলে গেল আমি জানি না। তো জানার সাথে সাথে আমি পরিচিত ট্রাভেল এজেন্সির আমাদের একজনকে মেসেজ করি যে ভাই আমরা ডিসিশন নিচ্ছি উমরা করার জন্য, তো আপনি আমাকে একটু ডিটেলস দেন। তো সে আমাকে প্রথম কয়েকদিন বেশ ভালো ডিটেলস দিল। তারপরে যখনই প্রাইসিংয়ের ব্যাপারে আসে তখন সে আর, বা আইটিনারির ব্যাপারে যখন আসে তখন দেখতেছে অনেক দিন ধরে কোনো আপডেট পাচ্ছি না। তখন আমার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতেছে যে হবে নাকি হবে না, একটা কনফিউশন ছিল। কারণ আমি কোনো গবেষণা করি নাই বা আমি কোনো রিসার্চ করি নাই। আমি জাস্ট একটা এজেন্সিকে বলছি যে ভাই আপনারা যেহেতু উমরার কাজ করে থাকেন, আপনারা এই আমরা 8 জন যাব, এই সব ইনফরমেশন কী কী লাগবে আপনারা বলে দেন। সে বলছে যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোফা করতে হয়। মোফা মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আপনার ফেস আইডি লাগবে। এটা হচ্ছে আপনারা যারা করতে চান উমরা গুগলে সার্চ করলেই আইফোনটা নিয়ে আসতে সাইফান একটা অ্যাপ ডাউনলোড করতে হয়। অ্যাপ ডাউনলোড করার পরে প্রতিটা মানুষের পাসপোর্টের সাথে স্ক্যান করে করলে হয়। এটা বেশিক্ষণ লাগে না, বাট ফিঙ্গারপ্রিন্টটা নিতে অনেক সময় লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সবারই হয়ে গেছে, কোনো খুব একটা প্রবলেম হয় নাই। অ্যাপটার নাম হচ্ছে সৌদি ভিসা বায়ো, SAUDI, সৌদি ভিসা বায়ো। জানি না দেখতে পারতেছেন নাকি।
তো আপনারা এইভাবে এনরোলমেন্ট করতে পারেন। যখন আমার এজেন্সির সাথে কমিউনিকেশনের প্রবলেম হওয়া শুরু হলো, তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি আমার যত পরিচিত এজেন্সি আছে ট্রাভেল এজেন্টরা, তাদের সবাইকে এক এক করে মেসেজ করি। প্রথমে সবাইকে মেসেজ করলাম, যেই নাম্বারটা দেয়া থাকে কাস্টমার কেয়ারে, কোনো রেসপন্স পাইলাম না, খুবই অবাক লাগলো। তারপরে আমি আমার রেফারেন্সের মাধ্যমে তাদেরকে যখন নক করি, তখন আস্তে আস্তে প্রাইসের কোটেশন আসা শুরু করলো। তো প্রাইসের কোটেশন ডিসেম্বরের লাস্টের দিকে এত বেশি প্রাইসের কোটেশন আমরা পেয়েছি যে মানে অ্যাফোর্ড করা অনেক বেশি টাফ হয়ে যাবে, এরকম প্রাইস পেয়েছি। তখন ডিসিশন নিলাম মনে মনে যে না, আমি এবার কোনো এজেন্সির মাধ্যমে যাব না, নিজেই করার চেষ্টা করি, দেখি কেমন হয়। তারপরে আমাকে সাহায্য করার জন্য আমার সাথে ছিল একদম মানে কাছের মানুষের মধ্যে ছিল মঈন ভাই, তারপরে রাসিফ ভাই, জিমি, তারপরে ছিল ফখরুল ভাই, সে আমার বুকিং, হোটেলের বুকিংয়ের জন্য, যেহেতু আমাদের দেশের কার্ড অ্যাকসেপ্ট হয় না, ও দুবাই থেকে আমাকে হেল্প করে দিছে। তারপর ইয়াসির ভাই নামে একজন আছে, যাকে আমি কোনোদিন দেখিনি, বাট সে আমার ভিসার কাজগুলো করে দিছে। সো মঈন ভাই আর রাসিফ ভাই আর জিবি, এই তিনটা মানুষ মানে আমি বেশ ভালোভাবে বিরক্ত করছি, ওরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। সো এটা অনেক বড় একটা হেল্প। আর মঈন ভাইকে তো কি বলবো, বহুত জ্বালাইছি, আর আসিফ ভাইকে, আমি সবাইকে অনেক জ্বালাইছি, বাট যেহেতু আমি নিজের থেকে সব করার চেষ্টা করছি, সো এই তিনজন ভাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। মানে যেহেতু ওনারা তিনজনই আগে উমরা করছে, সো আমাকে ওই ফিডব্যাকগুলা কীভাবে কী করতে হয় পুরা প্রসেসটা আমাকে গাইড করতে হেল্প করছে। সো প্রথমে করলাম ফিঙ্গারপ্রিন্টের কাজটা, তারপরে এয়ারের টিকিট, তারপরে হোটেল বুকিং, তারপরে লাস্টে করলাম হচ্ছে ভিসা ফাইনাল হয়ে ভিসা যখন কনফার্ম হইলো, আলহামদুলিল্লাহ ভিসাও পাইতে একটু সময় লাগছে, 5 দিনের মতো। ভিসা পাওয়ার পরে গতকালকে যে কাজটা করলাম সেটা হচ্ছে এয়ারপোর্ট ফ্রম মদিনা টু দ্য হোটেল, এইটার টাকা জমা দিলাম এক জায়গায়। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ করতেছি। আপনারা আমার জন্য বা আমাদের ফ্যামিলি সবার জন্য প্লিজ দোয়া করবেন। অনেক বড় একটা ইচ্ছা পূরণ হচ্ছে আমার, অনেক বড় একটা ইচ্ছা পূরণ হচ্ছে আমার। পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষ হচ্ছে এই 8টা মানুষ, মানে নিজেকে সহকারে এই 8জন হচ্ছে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ। এই সব থেকে ইম্পর্টেন্ট মানুষজনকে তাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ 5 জনার, মেনলি আমার আম্মু তো আমার আম্মু লাস্ট ইন্টারন্যাশনাল ট্রিপ মানে করছে হচ্ছে দুবাই টু বাংলাদেশ, সেটা হবে 2004-এ, তখন আমরা যখন একবার চলে আসি। আব্বুর চাকরি ছেড়ে কোন সালে আসছে আমি বলতে পারতেছি না, প্রবাবলি 2012 সাল হবে আব্বু চলে আসছে দুবাই থেকে। আর আব্বু অলরেডি বড় হজ করছে 2002-তে। তো তারপরে আর আব্বু কোথাও যায়নি। আর আমার শ্বশুর শাশুড়ি শিল্পী আন্টি মেনলি তাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আলহামদুলিল্লাহ আমি নিজের থেকে সব চেষ্টা করে যদি সাকসেসফুল করতে পারি, আমার তাও আবার আল্লাহর ঘর দেখানো, এটা ছোট কোনো কথা নেই, এটা অনেক বড় একটা ডিসিশন, অনেক বড় একটা ডিসিশন। আর হ্যাঁ, উমরা করতে গিয়ে বা এইসব কাজ করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে না আল্লাহর ইনভিটেশন ছাড়া কারো কোনোভাবেই পসিবল না যাওয়া। আপনি হয়তো বা আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, হয়তো বা আপনি শারীরিকভাবে সুস্থ, আপনি হয়তো বা সব দিক দিয়ে আপনি অ্যাপ্লিকেবল যাওয়ার জন্য, বাট অনেক সময় না আপনি তখন বুঝতে পারবেন যে এখানে যে চাইলেই যে যাইতে পারবে এমন কিছু না। আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। আমি আর সাইফান আমরা যে পড়াশোনা করতেছিলাম, আপনাদেরকে লাস্ট ফ্রাইডেতেও বলছিলাম যে আমরা যে পড়াশোনা করতেছি, কী নিয়ে পড়াশোনা করতেছিলাম জানেন? এই উমরা বিষয়ে পড়াশোনা করতেছিলাম, রেগুলারলি ইউটিউবে ভিডিওস দেখা, বই পড়া, মানে অনেক 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 কিছু করতেছি। তারপর আপনার আপার শপিং করা হচ্ছে, কেনাকাটা করা হচ্ছে, এগুলো শেয়ার করতে পারতেছিলাম না, আস্তে আস্তে সবই শেয়ার করব। ওই দিক দিয়ে রূপা অনেক হেল্প করছে আপনার আপাকে হিজাবের ব্যাপারে সিলেকশনে, কৌশিক হেল্প করতেছে। মানে আসলে এটা আমার দ্বারা তো একা পসিবল না, অনেকের অনেক রকম হেল্প এর জন্য এটা পসিবল হচ্ছে। এবং সব থেকে যে সাপোর্ট করছে বা সব থেকে যে আমাকে সবসময় শক্তি যে বান্দাটা দেয় তার কথা তো বলতেই হবে, সেটা হচ্ছে
আপনাদের আপা মানে সাইফানের মাদার, সে আমাকে সবসময় প্রতিটা কাজে সাপোর্ট করতেছে। না হইলে যে কোনো ছেলে মানুষের জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে এক্সিকিউট করা এত দূর এটা পসিবল হইতো না। সো এখন থেকে যে যে কাজগুলো করা হবে সেগুলো ইনশাল্লাহ শেয়ার করবো আস্তে আস্তে। আর মেনলি আজকে আমি রিয়াজুল জান্নার যেই রেজিস্ট্রেশনটা, মানে জান্নাতের টুকরা পৃথিবীতে একটা জায়গাতেই, সেই জায়গাতে আপনাদের এখন আগের থেকে রেজিস্ট্রেশন না করলে ওখানে এন্ট্রি দেওয়া যায় না, একটা কিউআর কোড নাকি দেয়। তো আজকে ইনশাল্লাহ ওই অ্যাপ্লিকেশনটা করে ফেলবো। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে জানাইতে পারেন। তবে আমরা যে উমরাতে যাব এই জিনিসটা আমি দেখলাম যে এহসান ভাই আমাদের কমেন্টে অলরেডি গেস করে ফেলছেন। উনি বেশ কয়েকটা জিনিস ঠিকভাবে গেস করতে পারছে আমি দেখলাম। আর আর কয়েকজন দেখলাম দর্শকদের মধ্যে, খুব বেশি না বাট কয়েকজন গেস করতে পারছে। হ্যাঁ, আর সৌদিতে এখন দেখলাম যে সব কিছুর প্রাইসেস অনেক বেড়ে গেছে। প্রবাবলি ওই যে মক্কার সামনে অনেকগুলো হোটেল ভেঙে ফেলতেছে, আর এখন অনেক রুলস অনেক কড়াকড়ি, এই জন্য মনে হয় মানে সব কিছুর প্রাইস অনেক বেশি বেড়ে গেছে। আগে আমি যেই প্রাইসটা শুনতাম উমরা করতে মানুষ যাইতে পারে, এখন আমাদের প্লেনের টিকিটের খরচে রিটার্নের এত বেশি চলে আসছে। সো জানি না প্রাইস এত বাড়ছে কিনা, তবে হ্যাঁ আমি যতগুলো ভাই ব্রাদারদের সাথে কথা বলছি হোটেলের প্রাইসেস এক্সট্রিম বাড়ছে। সো দিস ইজ দ্য আপডেট। আই হোপ আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই তো সাইফান, দর্শকদের তো বলে দিলাম, তোমার কি মতামত এই বিষয়ে একটু যদি বলতা। কি বলবো, কেমন লাগতেছে কি অনেক ভালো। তুমি তোমার দাদা দাদি নানা নানি শিল্পী আন্টির সাথে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে যাচ্ছ? Yep. এটা কিন্তু নট আ স্মল থিং, ইটস আ ভেরি বিগ থিং। অবশ্যই কারণ ফ্যামিলি নিয়ে আল্লাহ দাদা দাদি নানা নানির ভালোবাসা অনেক বাচ্চারা পাই না, সেখানে তুমি তাদের সাথে অনেক international বড়- tour করবা, তাও আবার সৌদি আরবিয়া, মক্কা, মদিনা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সূরা কাফিরুন সাইফানের মুখস্থ হয়ে গেছে, সাইফানের মারও হয়ে গেছে। ওইদিকে সবাই পড়াশোনা করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকটা একটু শোনাই দাও দর্শকদের। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তো ইহরামের কাপড় কেনা বাকি, অনেক কাজ বাকি, বাট আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার আপাকে আপনারা বিভিন্ন রূপে এখন দেখতে পারবেন, যেটা ওর জন্য একটা বড় চেঞ্জ। চলে আসো প্লিজ, ওয়েলকাম। বহুত দূর থেকে আসছে। আসসালামু আলাইকুম। আমার আবেয়াটা এই মাত্রই আসলো, একটু পরে দেখতেছি কেমন হয়। কেমন দর্শকরা জানা কেমন। তোমাকে আগে বলি, না, আমি বেশ অনেক দিন থেকেই চেষ্টা করতেছি আল্লাহ যেন আল্লাহর ঘর দেখার সুযোগ সব কিছু আমাদের জন্য সহজ করে দেয়। আমিন আমিন। আর হলো মানে সাইফানের বাবার এখানে কষ্টটা আমি নিজের চোখে দেখছি, অনেক কঠিন। আল্লাহ যখনই আপনাকে দাওয়াত দেবে তখনই আপনি সেই জায়গায় মানে যেতে পারবেন। এখনও আমরা জানি না আমরা মানে যেতে পারবো কি পারবো না, সব কিছুই আল্লাহর হাতে। তারপরে নিজেকে চেষ্টা করতেছি, কারণ আমি তো হিজাব পড়ি না, আপনারা দেখছেন। এখন আমার জন্য যেন সহজ হয়ে যায়, আপনারা এই দোয়াটা করবেন। তা কিছু বলতে গেলেই একটা কান্না আসে। ইমোশনাল, এটা আমার ক্ষেত্রে আমি যতবারই মানে কাবা ঘরের কথা যতবারই আমি যখনই চিন্তা করি বা পড়াশোনা করি, আমিও একটু কেমন জানি ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে কল্পনা করতেছি, তো কল্পনা করতে করতে একটু অন্যরকম চলে যায়, তখন আমিও ইমোশনাল হয়ে যাচ্ছি। জানি না আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মুর কি অবস্থা, ওদের এটা হচ্ছে নাকি। বললেও না গায়ের লোমটা খাড়া হয়ে যায়, একটা অন্যরকম মানে অনুভূতি আছে এখানে। যাই হোক, বললাম তো এখানে নর্মাল কিছু না, এটা ডিভাইন ইন্টারভেনশন। এটা পুরাপুরি এইটা অনেক কিছু না অনুভব করার আছে এখানে, বুঝতে পারছেন? এটা অনেক, এটা না ভাষায় বোঝানো যায় না কিছু কিছু জিনিস। যাই হোক, চেষ্টা করতেছি। আর সব থেকে বড় বিষয়টা কি জানেন, যে এই যে মানে আমি যে নিজের থেকে সব করার চেষ্টা করতেছি এজেন্সি ছাড়া। এজেন্সি আসলে কি করে, আপনি টাকা দিবেন তারা সব কাজ করে দিবে। যখন নিজের থেকে প্রতিটা স্টেপ করবেন না, তখন না এর মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আপনি বেশি গবেষণা করতেছেন, বেশি পড়াশোনা করতেছেন, তারপরে প্রতিটা প্রসেসের জন্য অ্যাপ্লাই করা,
ওয়েট করা, এর মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তো এ হলো বিষয়। আর কিছু বলা নেই, দোয়া করেন এই আবায়াটা আরামে যেন আছে। কমপ্লিট হয়, এইটাই। আসলে ভালো ভালো আবেয়া কিংবা মানে কোথায় এইরকম সেট পাওয়া যায় এটাও আমার অত ভালো জানা নাই। এটা আপনারা একটু সহযোগিতা করতে পারেন, গ্রুপে পোস্ট করতে পারেন যারা আবায়া পরে থাকেন আমি রেগুলারলি। আরাম আছে, ওই তো পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে, এইটাই। পড়তে পড়তে অভ্যাস হবে। এই জন্য আমি ঘরে একটু চেষ্টা করতেছি, বেশ কিছুদিন থেকে মানে একটু বেশিক্ষণ পরে থাকার চেষ্টা করতেছি। এই তো এখন নিজের কাছে হালকা লাগতেছে, সব শেয়ার করে বেশি বেশি করে দোয়া করবেন, এইটাই। আপনার আপাকে চেনা যাচ্ছে না। হ্যাঁ, আমি নিজেকেই চিনতেছি না, আমি একদম নিজেকেই চিনতেছি না। দেখেন পুরাই আলাদা। আমি কারো সামনে গেলে কেউ আমাকে চিনবে না। ভালোই হয়েছে না, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ আপনাদের সাথে যে যে কথাগুলো বললাম এগুলো না আমি চিন্তা ভাবনা করে বলি নাই, জাস্ট অন দ্য স্পট বলছি। তো আস্তে আস্তে আচ্ছা আল্লাহ হাফিজ। তো আস্তে আস্তে আপনাদের সাথে যদি কোনো কথা মিসিং থাকে সেটা এখন থেকে প্রতিটা ব্লগ আপনারা, আমরা যতক্ষণ না উমরাতে যাই আপনারা দেখেন, তাহলে আমি কাজের যা যা আছে যেসব জিনিসপত্র ইম্পর্টেন্ট সেগুলা ইনশাল্লাহ শেয়ার করব প্রতিটা ব্লগে। কারণ আমি নিজেও ইউটিউবে ঘেটে ডিটেইলড ইনফরমেশন পাইনি অনেক কিছুর ব্যাপারে। তো যখনই মনে আসবে আমি ইনশাল্লাহ শেয়ার করবো। আপনারা কিন্তু কমেন্টসে জানান আপনারা যদি কিছু জানতে চান কি না, বা এনিথিং আপনাদের কোয়েশ্চেন্স থাকলে জানাইতে পারেন। আই উইল ইনশাল্লাহ ট্রাই টু হেল্প। এখন যাচ্ছি সাইফানের জুতা আর স্যান্ডেল সেলাই করাইতে, মুচেতেছে। এটা খালি সেলাই মারতে হবে, হ্যাঁ মজবুত করে সুন্দর করে কইরা দিয়ে সাইডই দিয়ে দেবো। দিয়ে দিয়েন, তাহলে মজবুত হবে। আর জুতা আরে বেলে ওই সাথে এর খালি একটা নাটটা খুলে টাইট দিতে হবে, এই একটা কাজ। 1 2 3 4 5 6 7 8। তোমার জন্য ফ্লাওয়ার, থ্যাংক ইউ। কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার, এটা আসলে পাওয়ার না, অন্য হইলে সব ফুলের ঘ্রাণ হয় না তো। পর্দা চেঞ্জ করছিলাম, টেবিল ক্লথ আর চেঞ্জ করি নাই। এই টেবিল ক্লথটা অনেকদিন পারি নাই, তো ভালোই লাগে না? ভাঁজ করে রেখে দিলে কেমন জানি জড়ো হয়ে যায়। আজকে আমি একটা নতুন একটা প্যাকেট খুলবো। এটা কক্সবাজার থেকে, তাই না? উফ ব্রো, ইটস গুড। উপরে একটু স্ট্রবেরি আছে। টেস্ট আছে তো। হুম, এই যে উপরের বাদামগুলো এটাই এটা বাদাম না, স্ট্রবেরি। কমন। টেবিল ক্লথ চেঞ্জ করছিলাম, কেন জানি চোখে ভাল লাগে না, আবার চেঞ্জ করলাম। রান্নাঘরে আসছি আমি 12টা বাজে। এখন তাড়াতাড়ি করে যে মুরগিটা রান্না করব আর একটু পোলাও রান্না করব। আজকে জুম্মার দিন, বেশি ঝামেলাও করব না, এখনই হয়ে যাবে আজান। ওরা বাবা ছেলে মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে রান্নাঘরে আসতে আসতে আজান। ঈশ্বরদীর পোলাওয়ের চাল রান্না করতেছি আজকে। তাড়াতাড়ি করে পোলাওটাও বসাই দিব, কারণ আজান হয়ে গেছে, খুতবা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দুইটার চুলায় একসাথে আমার রান্না করতে অস্থির লাগে, আজকে তাই করতেছি। আল্লাহ হাফেজ। দোয়া করে আমাদের জন্য বেশি বেশি করে, সবার জন্য দোয়া করিও।
শেষ, আজকের মতো রান্না বান্না শেষ। আর এদিকে পোলাও হয়ে গেছে। হিটে বসায় রাখলেই হবে, পানি টানি কিচ্ছু লাগবে না। আমি একটু গাজর দিছিলাম, শেষ। আজকের খুতবার আলোচনা এত সুন্দর ছিল, আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কাল তু আলাল্লাহ। মনটা একদম শান্তি হয়ে গেল। রান্না করতে করতে খুতবা শুনলাম, রান্নাও শেষ। সালাদটা কেটেই চলে যাবো গোসল নামাজে। আপনি মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ডেকে কাজ করবেন, আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু কাজ করতে হবে। আপনি শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখলেন কিন্তু নিজে জীবনে কাজ করলেন না, তাহলে কোনো কিছুই সফল হবে না। আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয় কাজের মাধ্যমে। দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কাজের জন্যই। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাইফানের পছন্দের জিনিস। সাইফান, টেবিলের ম্যাটগুলো সব ধুয়ে দিছি তো। ওরে সাইফান, ঈশ্বরদীর পোলোয়ারা দিছে, পোলোয়া পোলোয়ারা দিছে। ঈশ্বরদীর চাল রান্না করছি আজকে, এই জন্যই তো পোলোয়া হয়ে গেছে। পোলাও কার? এটা তোমার ছেলের। সাইফান, সাইফান আসো। পোলোয়া। আজকে কি সালাদের দাম কমছে? এত সালাদ প্রত্যেকদিন সালাদ সালাদ করে চিল্লা, একটু খাও বেশি না, তোমার ভাত বলে বেশি দিয়ে দেই। আচ্ছা, 2 বেলা হয়, একটু তুলে রাখো। মাখাই ফেলছে, আর কি তুলা তুলি? 3 জন যতগুলি খাইতে পারবো সালাদ। আজকে ঈশ্বরদীর মতন করে দিছি, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। রান্নাঘরে দেরিতে যায়, আল্লাহর রহমতে যে রান্না করতে পারছি, এটাই আল্লাহর বড় শুকরিয়া। এই চালটা ভালো, চালটা মারাত্মক। কি স্যার, টেস্ট লাগতেছে না? টেস্ট লাগতেছে না, আগেই লাইক রেডি। সে তো আগে সালাদি খেলো 1 ঘন্টা। সালাদি খাবো, শেষ করবো আমি সব। আরে আস্তে ধীরে খাও, আস্তে আস্তে। সালাদ একটু বেশি, ওই যে গাজর দেওয়াতে বেশি হয়ে গেছে। সাইফান আবার গাজরটা খুব পছন্দ করে। অনেকদিন পর আপনার আপা আমার এই স্যান্ডেলটা বের করলো। আমি আসলে ক্রক্স পরতে পরতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি কনভেনশনাল স্যান্ডেল পরাই বন্ধ করে দিছি। এখন একটা জিনিস খেয়াল করলাম যে আমার এই যে ক্রক্সটা আমি লাস্ট পরতাম, ওইটা রেপ্লিকা তো অবশ্যই, তো রেপ্লিকার কারণে আমার পায়ে একরকম ব্যথা করতো। সো এখন উমরার জন্য, যেহেতু এখন কথাবার্তা বলতেই পারতেছি খোলামেলা, উমরার জন্য একটা স্যান্ডেল কিনছি। স্যান্ডেলটা আপনাদের দেখাই। অলরেডি পরে প্র্যাকটিস করতেছি হাঁটা। এটা বেশ ভালো, মোটাও আছে সাইড দিয়ে, অনেকক্ষণ হাঁটাও যায়। তো এটা পড়া শুরু করছি। আর এই যে এই ক্রক্সের কথাই বললাম, এটা একটু পরলে বড় বড় লাগে। হ্যাঁ, বাট কমফোর্টেবল আছে। সব থেকে যে কথাটা কি জানো, কত আপু ভাইয়ার ধারণা করছে না, আমি সব থেকে অবাক হয়েছি কি না, ভালো। অনেক মানুষ, সবাই বলছে যে আল্লাহর ঘরে দেখে আসেন, অনেকে বেশিরভাগ বলছে, আন্টিরা বলছে, কিন্তু কিছু মানুষ একবারে শিওর বলছে যে আপনারা এখানেই যাচ্ছেন। আসলেই আপনারা, মানে আমরা যতবারই ইন্টারন্যাশনাল ট্যুর দিই, আপনারা সবসময় বলছেন যে উমরা করতে যান, উমরা করতে যান। আসলেই বললাম তো, এই সব জিনিসপত্র আমাদের কন্ট্রোলে নাই। সব কিছু উপর আল্লাহর হাতে হয়। আপনি জাস্ট, যারা উমরা করছেন তারা তো জানেনই, আর যারা করেন না একবার ট্রাই করে দেখেন, তখন আপনারা অনেক কিছু ফিল করবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমারও সত্যিকার কথা উমরার ব্যাপারে আইডিয়া ছিল না, ধারণা করতাম অনেক কিছু, বাট এখন যেহেতু শিখতেছি অনেক কিছু বোঝা শুরু করছি। আমরা ডাক্তারখানা চলে আসছি, এসেই নিচ থেকে চা নিয়ে উপরে উঠছি। এখান থেকেই যে 1 নাম্বার স্যান্ডেলের দোকানগুলো দেখা যায়, আর কি পরিমাণ ভিড়। চাটা ভালোই বানাইছে। তোমারটা কেমন? মিষ্টি বেশি।
আমি বলে দিছিলাম আমারটা খাই দেখো ফাইন বানাইছে তবে উনি কি তেজপাতা দিছে আরো কি কি দিছে একটু ঘ্রাণটা আলাদা আলাদা খুব তো হ্যাঁ এই যে তোমার তেজপাতাটা দেখা যাচ্ছে ভালোই এখানে দেখছো মানুষের বুদ্ধি কত কনফেকশনারি দোকানে চায়ের দোকানের মতন চা দিচ্ছে আজকে আমরা এমন একটা জিনিস ঠিক করতে আসছি এই যে এটার সাথে একটু স্মৃতিটা যদি বলতা তোমার OnePlus এর প্রথম ইউটিউব ভিডিও ফোন দিয়ে হয়েছে OnePlus দিয়ে না এটা আমাদের বিয়ে হয়েছিল এই সাউন্ড বক্স দিয়ে কবুল হয়েছিল কবুল টবুল কি কবুল ভাই এটা আমাদের গিফট করছিল কবুল টবুল কি এটা তোমার পাপা ছিল ঈশ্বরদী আমি ছিলাম রংপুর হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে ফোনে হ্যাঁ। তখন এই সাউন্ড বক্সটা কাজে লাগছে আপনার আপা দাঁতের কাজ করায় হেলদি জিনিস আমার খাচ্ছে আমার এখন দাঁতের অবশ ছেড়ে গেছে আমি একটু মোবাইল ঠিক করতে ওখানে গেছিলাম কিছুক্ষণ ছোলা আগে হ্যাজ প্রোটিন এক মুড়িওয়ালার কাছে দাঁড়াইছি ওখানে মরিচ দিবেন না আমাকে কিছুক্ষণ আগে এক মুড়িওয়ালার কাছে দাঁড়াইছি ওখানে মুরগির পা দেখে আমি রুচি উঠে চলে গেছে আসছি যে ওখানে খাবো না এখন এই ভাইয়ের কাছে আসছে দেখি ভাইয়ের ভাই দেখে ছোলা কেমন লাগতেছে ভাইয়ের ভালো, ভালো আলহামদুলিল্লাহ উনি একটা জিনিস কি দেয় দেখো বেরেস্তা দেয় এই এটা যুগে আমি কাউকে দেখি নাই হ্যাঁ, আমিও দেখিনি সব কিছুই হেলদি একটু বেরেস্তা ছিটা দিচ্ছে ভালোই লাগছে সব খাও আর একটা জিনিস আছে দেখো কি? ভাই দেখেন একটু ডিম আছে ওনার হ্যাঁ ডিমও আছে যে দুই কেউ ডিম দিয়ে খাইতে চায় খাইতে পারে আসলেই মজা ভাই আপনি এমন হেঁটে হেঁটে বিক্রি করেন এক জায়গায় স্থিরভাবে থাকেন না রাত বাজে 11:15 আমরা বাসায় আসার পরে খাওয়া দাওয়া করি না আমরা বাহিরে পপকর্ন খাইছি তারপরে অনেকক্ষণ হাঁটছি আমরা মানে আমাদের লাস্ট সিন ছিল মনে হয় বুট খাওয়ার পরে পপকর্ন খেয়ে একবারে ডেন্টিস্ট থেকে বাসায় হেঁটে আসছি মাঝখানে সিম কেনা হয়েছিল সিম মানে সবজি সিম না আর তারপরে বাসায় এসে নামাজ পড়লাম নামাজ পড়ে এখন বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর একটা কথা বলি যে আমরা যে টাইমটা চুজ করছি সেটা হচ্ছে ক্রিসমাসের ছুটি তখন আপনার নিউ ইয়ারের ছুটি তো ওই টাইমটা হচ্ছে সব থেকে পিক সিজন যেই কারণে হয়তো বা সব এজেন্সিরা আমাদেরকে যে প্রাইস দিচ্ছে সেটা অনেক বেশি জানি না কী হবে তবে লেটস হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ তবে কোনো এজেন্সির সাথে গেলে ওরা মোয়াল্লেম দিত এখানে কোনো মোয়াল্লেম নেই সব নিজেদেরই করতে হবে পড়াশোনা হচ্ছে চলতেছে আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে কালকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.